নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে ১ নম্বরে যে পদটি রয়েছে উচ্চমানের সহকারী, বেতন স্কেল গ্রেড ১৩তম, পদ সংখ্যা ১৭৬টি, বয়স ১৮ থেকে ৩২ বছর বয়সের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। ২য় নম্বরে যে শূন্যপদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল গ্রেড ১৬তম, শূন্যপদ সংখ্যা ১৬৫টি, ১৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ গতি থাকতে হবে। ৩য় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড ২০তম, শূন্যপদ সংখ্যা ১৯৯টি, ১৮ থেকে ৩২ বছর বয়সের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আবেদনকারীর জন্য ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুসরণীয় শর্তাবলী নিচে দেওয়া হলো। ১ নম্বরে কোনো আগ্রহী প্রার্থীকে অবশ্যই http://jbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল সম্বলিত তথ্য আবেদন গ্রহণযোগ্য হবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখেই বাতিল করা হবে। আবেদনকারীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর ১১৫৮/২০২০ এর রায়ের প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশনের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত ৬৭ জন অফিস সহায়ক কাম পরিচ্ছন্ন কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা-সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথভাবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির মূল কপি এবং মৌখিক পরীক্ষার সময় তা উপস্থাপন করতে হবে। আবেদনের সময়সীমা আবেদনের পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১৬/৪/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৫/৫/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, অর্থাৎ ১৬ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ১৫ মে ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিন সহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন এবং ফি জমা করা যাবে, অর্থাৎ সরকারি ছুটির দিনেও আপনি আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে একটি পরীক্ষার ফি জমা দিতে হবে। উচ্চমানের সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীকে ১০০ টাকা, টেলিটক কমিশন ১০ টাকা, কমিশনের উপর ভ্যাট ১.৫০ টাকা সহ সব মিলিয়ে ১১২ টাকা ফি জমা দিতে হবে। ভ্যাট সহ অন্যান্য খরচ ৬ টাকা, টোটাল মোট ৫৬ টাকা জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী অনলাইনে পরীক্ষার ফি প্রদানের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এ ৩০০x৩০০ পিক্সেলের আপনার ছবি এবং এটির সাইজ হতে হবে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষর ১০০x৮০ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ হতে হবে ৬০ কেবি। আপলোড করে আবেদনপত্র সাবমিট হলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম
পাবেন সেটি ডাউনলোড করে রাখবেন এবং এখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রথমে আপনাকে জেবিসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং তখন আপনি একটি রিপ্লাই মেসেজ পাবেন। সেখানে 8 ডিজিটের একটি পিন নাম্বার লেখা থাকবে। সেই পিন নাম্বার দিয়ে কনফার্ম করার জন্য দ্বিতীয় যে এসএমএসটি প্রেরণ করতে হবে জেবিসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তাহলে আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনার জীবন বীমা কর্পোরেশনের পরীক্ষার যাবতীয় নোটিশপত্র আপনি www.jbc.gov.bd তে পাওয়া যাবে। এছাড়া আপনাকে এসএমএস এর মাধ্যমে যে নাম্বার দিবেন আবেদন করার সময় সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাকে পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থী 2 মাসের মধ্যে তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি, মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকৃত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপত্র ইত্যাদি অন্যান্য কাগজপত্রর এক সেট মূল কপি এবং এক সেট সত্যায়িত কপি, অনলাইন আবেদনের প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার দিন 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর 121 এ ফোন করে সমস্যার সমাধান পেতে পারেন। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। এরপর পরবর্তীতে ভিডিওতে আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি।